ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো এবার কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোকে তুলে আনার পরিকল্পনা করছে আমেরিকা। মার্কিন বিশ্লেষকরা বলছেন, নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি ঘটতে পারে। অনাস্থার শিকার হয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই সরে যেতে হতে পারে ট্রাম্পকে। আর তাই কিছু একটা করে দেখাতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। ইচ্ছে ছিল ইরানেই কিছু একটা করে দেখিয়ে আমেরিকানদের চমকে দেবেন, কিন্তু ফল হয়েছে উল্টো। ইরান যুদ্ধ আমেরিকানদের জীবনকে কঠিন করে তুলেছে। তেলের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার মান কমেছে, বিশ্বব্যাপী আমেরিকানদের নিরাপত্তাও ঝুঁকিপূর্ণ হয়েছে। এই অবস্থায় জনপ্রিয়তার তলানিতে অবস্থান করছেন ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের ভরাডুবি নিশ্চিত। আর তাই জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর একটাই রাস্তা, কিউবা অভিযান। নিজেদের ঘরের এত কাছে যুদ্ধের ঝুঁকি নেবে না আমেরিকা, কিন্তু তারা যা করতে পারে তা হলো ৯৫ বছর বয়সী কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোকে তুলে এনে বিচার করবে। জানুয়ারিতে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে এনে মাদক পাচারের বিচার শুরু করেছে আমেরিকা। ট্রাম্পের কাছে এটি ছিল একটা বিশাল সাফল্য। একই পদ্ধতি এখন কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর ক্ষেত্রেও প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের কাজ শুরু হয়েছে। এই অভিযোগের বিচারের জন্যই রাউলকে আমেরিকায় আনা হবে। সিআইএর সাবেক এজেন্ট বাসুলতো ১৯৯১ সালে ব্রাদার্স টু দ্য রেস্কিউ নামে একটি সংগঠন গড়ে তোলে। এর উদ্দেশ্য ছিল সাগরপথে কিউবা থেকে পালিয়ে আসা মানুষদের উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাওয়া। মূলত বিমানের মাধ্যমে সাগরে ভেলায় ভাসতে থাকা মানুষদের উদ্ধার করা হতো, কিন্তু এর বাইরে এরা কিউবার আকাশে কিউবা বিরোধী লিফলেট ফেলা থেকে শুরু করে প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর উপর বোমা হামলাও করেছে। বাসুলতো নিজেই আদালতে স্বীকার করেছেন তিনি কিউবার একটি হোটেলে সমুদ্র থেকে কামান হামলা চালিয়েছিলেন। ওই হোটেলে ফিদেল কাস্ত্রো থাকতেন বা যেতেন বলে জানা যায়। এ কারণে এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কিউবা। কিউবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে বহুবার তাদের বিরুদ্ধে আমেরিকার এভিয়েশন কর্তৃপক্ষ FAA এর কাছে অভিযোগ করেছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত ১৯৯৬ সালে এদের ৩টি বিমান কিউবার আকাশসীমা লঙ্ঘন করলে কিউবা বিমান বাহিনী ২টি বিমানকে ভূপাতিত করে। সেই অভিযোগেই এখন রাউল কাস্ত্রোর বিচার প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। এই মুহূর্তে সরকারের দায়িত্বেও নেই তিনি, বয়সের ভারে নুজো হয়ে পড়েছেন। তার মতো মানুষকে কেন টার্গেট করেছে আমেরিকা? উত্তরটা সহজ, আসলেই সহজ বলেই টার্গেট করেছে। কারণ কঠিন লড়াই করতে গিয়ে আমেরিকা ইরানে নাকানি চুবানি খেয়ে এসেছে, তাই সহজ টার্গেট কিউবাকে কুপকাত করতে চাইছে। এর মধ্যে কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় কিউবায় বিদ্যুৎ সংকট চরমে উঠেছে। দিনের প্রায় অর্ধেক সময় বিদ্যুৎহীন থাকে দেশটি। কিউবার চারপাশে মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থার নজরদারি ফ্লাইট বহুগুণ বাড়ানো হয়েছে। সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ কিউবা গিয়ে রাশিয়া ও চীনের গোয়েন্দা ঘাঁটি বন্ধের আলটিমেটাম দিয়ে এসেছেন। এবং সর্বশেষ মিয়ামির ফেডারেল প্রসিকিউটররা রাউল কাস্ট্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করছেন। এরই ধারাবাহিকতায় মার্কিন কংগ্রেসের 4 রিপাবলিকান সদস্য বিচার বিভাগকে রাউল কাস্ট্রোর বিচারের অনুরোধ জানিয়েছেন। কিউবায় বিনিয়োগ ও রেমিটেন্সের উপরে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে সংঘাতের কারণে রাশিয়া এই মুহূর্তে পৃথিবীর অন্য কোনো সংঘাতে খুব যুক্ত হতে পারছে না। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র মাদুরো যখন ভেনেজুয়েলার রানিং প্রেসিডেন্ট, আর তাকেই যখন আমেরিকা তুলে নিয়ে গেল, তখন রাশিয়া কেবল বিবৃতির মাধ্যমে বিষয়টি শেষ করেছে। আর রাউল কাস্ট্রো তো কিউবার রানিং প্রেসিডেন্ট নন, সাবেক প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ কেউ নন। কিন্তু বিষয়টা যত সহজ ভাবা হচ্ছে তত সহজও নয়। আমেরিকা যদি কিউবায় আক্রমণ করে তাহলে রাশিয়া কিউবার সহযোগিতায় এগিয়ে যেতে বাধ্য, কারণ কিউবার সাথে রাশিয়ার চুক্তি আছে। এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ সামরিক সহায়তা দেবে। অন্যদিকে ভেনেজুয়েলার সাথে রাশিয়ার এমন কোনো চুক্তি ছিল না। আরও মনে রাখা দরকার, পৃথিবীর অন্তত 10টি বিভিন্ন দেশে আমেরিকার নিউক্লিয়ার ওয়ারহেড আছে, যাতে করে এগুলো দ্রুত ব্যবহার করা যায়। একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে রাশিয়ার পারমাণবিক বোমাও আছে। এর মধ্যে কিউবাতেও রাশিয়ান পারমাণবিক বোমা ছিল। আমেরিকার তীব্র আপত্তির মুখে রাশিয়া কিউবা থেকে পারমাণবিক বোমা সরিয়ে নিয়েছে, কিন্তু এর বদলে নানা ধরনের মিসাইল ও অন্যান্য অস্ত্র কিউবায় রাশিয়ান ঘাঁটিতে এনে জমা করেছে। কাজেই আমেরিকার জন্য কিউবা আক্রমণ করা আর পৃথিবীর অন্য কোনো দেশে আক্রমণ করা এক নয়। অতএব চমক দেখানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে একটাই বিকল্প,
তা হলো হঠাৎ আক্রমণ করে রাউল কাস্ট্রোকে তুলে আনা। এর মধ্যে আমেরিকা সেখানে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। সিআইএর পরিচালক নিজেই কিউবা সফরে গেছেন। রাউল কাস্ত্রো খুব সাদামাটা জীবনযাপন করেন। মে দিবসের অনুষ্ঠানে তাকে খুব সাদামাটাভাবেই দেখা যায়। কাজেই ট্রাম্প তাকে তুলে নিয়ে আমেরিকায় বিচার শুরু করলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে একটা উল্টো বিপদ আছে। আগেই বলা হয়েছে কিউবায় রাশিয়ান এবং চীনা ঘাঁটি আছে। যদিও আমেরিকা কিউবার আশেপাশে নজরদারি বাড়িয়েছে, কিন্তু এগুলো রাশিয়া এবং চীনের নজরে নেই একথা কেউ নিশ্চিত করে বলতে পারে না। রাশিয়া এবং চীন উভয়েই তীক্ষ্ণ দৃষ্টিতে ঘটনাগুলোর উপর নজর রাখছে। কাজেই যখন আমেরিকান বিমানগুলো কিউবার আকাশে আসবে, তখন সেগুলো নিরাপদে ফিরে যেতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। আর তেমনটা হলে যুদ্ধ বেঁধে যেতে পারে। এখানে আমেরিকাকে পা ফেলতে হবে, তাই খুব সাবধানে। একটু ভুল হলেই পা পিছলে আলুর দম হয়ে যেতে পারে। আর তাতে ট্রাম্পের নির্বাচনে জয়ের স্বপ্ন উল্টো পরাজয়ের রূপ নিতে পারে।